পোস্টার ঘিরে তৃণমূল বিজেপির চর্চা। রাজনৈতিক উত্তাপ বাড়ছে নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে বিজেপি বিধায়ক আশিস কুমার বিশ্বাসের বিরুদ্ধে পোস্টার পড়েছে, যেখানে লেখা রয়েছে বিধায়ককে খুঁজে দিন। পোস্টারের বিধায়কের ছবি সহ লেখা রয়েছে ইডি সিবিআই পুলিশ বিধায়ককে খুঁজে দিন। মিথ্যাবাদী ধাপ্পাবাজ সৌজন্যে কৃষ্ণগঞ্জ বিধানসভার সচেতন নাগরিক সমাজ। বিধায়কের দাবি তৃণমূল চক্রান্ত করেছে তার বিরুদ্ধে। অপরদিকে তৃণমূলের দাবি বিধায়ক এলাকায় অনুপস্থিত, তাই এরূপ মন্তব্য বলে জানা গেছে খবর সূত্রে। গতকাল নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে বিজেপি বিধায়ক আশিস কুমার বিশ্বাসের বিরুদ্ধে পোস্টার পড়েছে, যেখানে লেখা রয়েছে বিধায়ককে খুঁজে দিন। পোস্টারে বিধায়কের ছবি সহ লেখা রয়েছে ইডি সিবিআই পুলিশ বিধায়ককে খুঁজে দিন। মিথ্যাবাদী ধাপ্পাবাজ সৌজন্যে কৃষ্ণগঞ্জ বিধানসভার সচেতন নাগরিক সমাজ। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির মধ্যে চর্চা শুরু হয়েছে। বিধায়ক আশিস কুমার বিশ্বাস অভিযোগ করেছেন তৃণমূল চক্রান্ত করে এই পোস্টার মেরেছে। অন্যদিকে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শুভদীপ সরকার বলছেন বিধায়ককে এলাকায় দেখতে পাওয়া যায় না, গুরুত্বপূর্ণ কাজেও তিনি অনুপস্থিত, তাই মানুষ ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছে বলে অভিযোগ। খবর সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। ছাব্বিশের বিধায়ক যেটা বলছেন যে 26-এর আগে তৃণমূলের পায়ের তলায় মাটি নেই বলে তারা এই সমস্ত কুকর্ম করেছে। তা আপনি তো তৃণমূলের একজন যুব সভাপতি, আপনি কি মনে হয় তৃণমূলের পায়ের তলায় মাটি নেই কি তৃণমূল মানুষের সাথে কারা থাকে সেটা এলাকার মানুষ, কৃষ্ণগঞ্জ ব্লকের মানুষ জানে। 2019 সালের উপনির্বাচনে তখন সেই পুলওয়ামার যুদ্ধ খেলা করে দলের অন্তর্দ্বন্দ্ব এবং 21 সালেও সেই একই দলের অন্তর্দ্বন্দ্বতে মানে উনার মতো অপদার্থ লোক স্বাধীনতার পর থেকে কৃষ্ণগঞ্জ বিধানসভায় উনার মতো অপদার্থ জনপ্রতিনিধি দ্বিতীয় হয়নি। আমার মনে হয় গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে এরকম অপদার্থ কোনো জনপ্রতিনিধি নেই যাকে মানুষ তাদের প্রয়োজনের দরকারে পায় না। উনি এখন নিজের টিকিট বাঁচানোর জন্য, নিজের এমএলএ সিট রক্ষা করার জন্য এই ধরনের কথা বলছে। তৃণমূলের লড়াই যে বিরোধিতা প্রার্থী হবে তার বিরুদ্ধে তৃণমূলের লড়াই থাকবে। তৃণমূল কোনো ব্যক্তি আশিস বিশ্বাসকে প্রাধান্য দিতে চায় না। ওদের ক্যান্ডিডেট কী হবে ওদের মাথা ব্যথা। আমরা যেটা করছি আমাদের মানুষের সাথে আমরা যোগাযোগ আরও নিবিড় করেছি। আমাদের রেজাল্ট খারাপ হয়েছিল, আমরা সেই জায়গাটা পুনরুদ্ধার করার চেষ্টা করেছি এবং 99% আমাদের পুনরুদ্ধার হয়ে গিয়েছে। আগামী দিন ভোটও ওদের যেই বিজেপির পদ্মফুল চিহ্নে দাঁড়াবে আমরা তাকে হারিয়ে এখানে জয়যুক্ত হব। তার মানে উনি যে বলছেন যে তৃণমূলটাই এই কাজ করেছে, এটা কি আপনার? ওই যে বললাম তৃণমূল এত কাজের মাধ্যম ব্যস্ত আমরা যে উনাকে নিয়ে ভাবার সময় আমাদের নেই। উনার দলের লোকই উনাকে চাইছে না, সেটা উনিও খুব ভালো করে জানেন বা বিজেপি নেতৃত্ব খুব ভালো করে জানেন যে উনাকে কেউ চাইছে না। এই কাজ আপনি যদি তদন্ত করে দেখেন এ বিজেপিরই ওদের তো আবার বি টিম হয় না, বি টিম সি টিমের কাজ। কি আপনার কৃষ্ণগঞ্জ বিধানসভার বিভিন্ন জায়গায়, কৃষ্ণগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গায় বিধায়কের নামে পোস্টার পড়েছে নিখোঁজ, তাকে পাওয়া যাচ্ছে না, কি বলবেন? দেখুন, প্রথম কথা যে বাজারা করেছে একদম সত্য ঘটনা যে উনি এমন একজন বিধায়ক আমাদের এই কৃষ্ণগঞ্জ ব্লকের বিধানসভা বাগগ্রাম ব্লকে 133টা বুথ, তাকে 13 দিনের জন্য মানুষ দেখতে পায়নি। প্রথম কথা, মানুষ তো তার প্রতি বিতশ্রদ্ধ, অসন্তুষ্ট অবশ্যই, আর বিজেপি কর্মীরাও তার প্রতি অসন্তুষ্ট, কারণ তাকে বিজেপির মিটিং মিছিল দেখা যায় না, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু সাধারণ মানুষ যারা সামান্য ছাত্রছাত্রীরা তাদের স্টাইপেন্ডের ফর্ম ফিল আপ সই করতে যায় তাকে পাই না। এলাকায় এই এসআইআরের মধ্যে একটা আবহাওয়া গেল, তাকে মানুষ দেখতে পায়নি, কোনো উন্নয়নমূলক কাজে দেখতে পায় না বা কোনো সাহায্য তার কাছ থেকে পায় না। এই যে আপনি 26-এ নির্বাচনের আগে এই ধরনের পোস্টার, উনি অভিযোগ করেছেন শাসক দল অর্থাৎ তৃণমূলরা করেছে। শাসক দলের অত সময় নেই যে বর্তমানে যে সরকারি প্রকল্পগুলো হচ্ছে তার কাজ করবে না আশিস বিশ্বাস এমনি ভাববে। শাসক দলের এখনও অত খারাপ অবস্থা হয়নি যে আশিস বিশ্বাসের মতো লোককে নিয়ে পোস্টার মারবে। আমাদের বিরোধী দল বিজেপি এবং সিপিএম এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন। আশিস বিশ্বাসকে আমরা বাড়তি গুরুত্ব দিতে নারাজ, তার দলের লোকেরাই তাকে গুরুত্ব দেয় না। তাহলে এই পোস্টার মারতে পারে কারা বলে মনে হয়? আপনি ভালো করে তদন্ত করে বা ক্ষতি দেখুন। আমার মনে হয় ওদের কর্মীরাই ওনার প্রতি বিতশ্রদ্ধ, তাদেরই কাজ এটা ঢাকার জন্য কথা বলছে, শাসক দলের উপর চাপাচ্ছে। আপনার নাম? শুভদীপ সরকার,
সভাপতি, কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস। আপনার বিধানসভা এলাকায় কৃষ্ণগঞ্জ, তারকনগর বিভিন্ন জায়গায় আপনার নামে নিখোঁজ পোস্টার করেছে, কি বলবেন? দেখুন, যাদের চোখে ছানি পড়েছে, হ্যাঁ, যারা কানে শোনে না, তো তাদের তো এটা তো বলতেই হবে। এখন এই যে কৃষ্ণগঞ্জের আজকে আমি 8 বছর ধরে এখানে আছি এই বিধানসভায়, কৃষ্ণগঞ্জের শান্তি শৃঙ্খলা, কৃষ্ণগঞ্জের নিরাপত্তা, মানুষের সুযোগ সুবিধা, যতটা আমি আজ পর্যন্ত যে কাজ করেছি 2 কোটি উপরে আমি কাজ করে দেখিয়ে দিয়েছি, এখনো আমার কাজ চলছে। বিধায়ককে দেখতে পাবে না, ইডি সিবিআইকে বলছে, আমি তো বলছি এনআইএ-কে নামাক না কেন, টিএমসির এই দালাল, এই যে অপদার্থ আমাকে 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 সে তারা দোষারোপ করছে, এই উদোহর ঘাড়ে এইটা চাপানোর চেষ্টা করছে। নিজেদের দোষ, নিজেদের পায়ের তলার মাটি ছড়ে গেছে। এই 8 বছরে তার সেই সুযোগটা নিয়ে, এই সুযোগ নেওয়ার জন্য এই 2026-এ যে তাদের এই পশ্চিমবঙ্গ থেকে বিসর্জন হয়ে যাবে, তার হাত থেকে বাঁচার জন্য আমাকে এই বিধায়কের নামে অপবাদ, অপপ্রচার আর এই কুৎসা রটানোর চেষ্টা করছে। মানুষ সেটা তার প্রতিফলন দেবে, মানুষ দেখবে এই পোস্টারে নিজেদের সাবাসী আর বাহবা আসবে না। টিএমসির যে দালালগুলো যে এই ধরনের অপপ্রচার করছে, তারা দেখুক যে কোথায় কাজ হচ্ছে না, আর তারা কটা কাজ করেছে সেটা আমি দেখে দিচ্ছি। এই বিডিও অফিসে যাক, জেলা পরিষদে যাক, পঞ্চায়েতে যাক, দেখুক যে কাজ হয়েছে কি হচ্ছে না। পোস্টারে আপনাকে মিথ্যাবাদী বলা হয়েছে, ধাপ্পাবাজ বলা হয়েছে, কি বলবেন? আজ পর্যন্ত টিএমসি কেন, যে কোনো ব্যক্তি এই বিধানসভায় বলুক যে বিধায়ক দুর্নীতিগ্রস্ত, বিধায়ক এমন জায়গা থেকে টাকা তুলেছে, ওদের মতো কাটমানি খাওয়া, আমি কাটমানি খেয়েছে এই বিধায়ক। সরকারের বিধায়ক, তাদের নামে যে দুর্নীতি আছে, এখানকার যে সমস্ত টিএমসি নেতারা আছে, প্রত্যেকের নামে দুর্নীতি তকমা আছে। বিধায়কের নামে দুর্নীতি বলুক, দেখা যে বিধায়ক এখান থেকে টাকা তুলেছে, এখান থেকে চোরাচালানি করে, এখান থেকে মানব পাচার করে, এই ধরনের ইয়ে দেখা যে হ্যাঁ মিথ্যাবাদী। আমি যা প্রতিশ্রুতি দিয়েছি মানুষের কাছে, যা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি আমি রাখছি এবং সেটা করে দেখাচ্ছি। রাস্তাঘাট, জল, কল থেকে শুরু করে, এই সাংস্কৃতিক মঞ্চ থেকে শুরু করে যেখানে যেখানে যেটা মানুষ চেয়েছে, আমার তরফ থেকে আমি 2 কোটি টাকার উপরে কাজ করেছি। এখনও 1 কোটি টাকার কাজ আন্ডার প্রোগ্রেস, তারা সেটা দেখতে পাচ্ছে না। অপবাদ দিয়ে বিধায়ককে দামানো যাবে না। বিজেপির এটা ওয়াকাত। আমি সেই বিজেপির সেই নীতি নির্ধারণ আদর্শ নিয়ে আমি সততার সঙ্গে এই বিধানসভা দেখাশোনা করছি। বলছি 2026-এর ভোটের আগে আপনাকে নিয়ে এরকম পোস্টার ফেলার কারণটা কি? কারণ আছে যে অপবাদ দিয়ে যাতে তাদের সুবিধা নিতে পারবে, কিন্তু মানুষ জানে যে বিধায়কের নীতি আদর্শ এবং তার সততা এবং স্বচ্ছতা। কারাই পোস্টার মারতে পারে বলে মনে হয় আপনার? একদম টিএমসির এই তাদের পায়ের তলায় মাটি নেই, তারা জিততে পারবে না। এবারেও কোনো ক্যান্ডিডেট দিলে, অনেক ক্যান্ডিডেট দিয়েছে, তাবড় নেতা দিয়েছে, কই মানুষ তো তাদেরকে গ্রহণ করেনি। বিজেপি, একমাত্র বিজেপি, আগামী 2026-এ বিজেপি ক্ষমতায় আসছে, সেই ভয়ে যে এই বিধায়ককে ব্যতিব্যস্ত করা বা তার নামে অপবাদ দিয়ে যাতে মানুষের এই ধ্যানটা ঘোরানোর চেষ্টা করছে, এটা সফল হবে না। হিঙ্গলগঞ্জ ব্লক